পশ্চিমবঙ্গে বিশেষ নিবিড় ভোটার তালিকা সংশোধন হতে চলেছে। নতুন নিয়মে ভোটার তালিকা থেকে কি বাদ পড়তে পারেন? এই ভিডিওতে আমরা জানবো পশ্চিমবঙ্গে ভোটার তালিকা সংশোধনের নতুন নির্দেশিকা সম্পর্কে। এটি কবে শুরু হতে চলেছে, কারা কারা নাম হারাতে পারেন এবং কিভাবে আবেদন করবেন। নমস্কার, ওয়ার্ল্ড নিউজ বাংলা চ্যানেলে আপনাদের স্বাগত। পশ্চিমবঙ্গেও এখন SIR এর মতো প্রক্রিয়া শুরু হতে চলেছে, যেভাবে বিহারে করা হয়েছে। যদি সুপ্রিম কোর্ট কোনো বাধা না দেয়, তাহলে আগস্টের প্রথম সপ্তাহে এই সমীক্ষা শুরু হবে। এই প্রক্রিয়ায় বাদ পড়তে পারে যারা মৃত, অথবা যারা অন্য এলাকায় চলে গেছেন, অথবা যারা ভুয়ো ভোটার বলে চিহ্নিত হন। উল্লেখ্য, বিহারে প্রথম ধাপে 52 থেকে 56 লাখ ভোটারের নাম বাদ পড়েছে। সেক্ষেত্রে পশ্চিমবঙ্গে কাদের নাম তালিকা থেকে বাদ পড়তে চলেছে? যাদের নাম 2002 সালে ভোটার তালিকায় ছিল না, তারা সন্দেহভাজন হতে পারেন, কারণ পশ্চিমবঙ্গে শেষ SIR সমীক্ষা হয়েছিল 2002 সালে। নির্বাচন কমিশন সেই তালিকাকেই প্রাধান্য দেবে। নতুন কিংবা সংশোধনের আবেদন করতে হলে লাগবে 11টি নির্ধারিত নথি, যে কোনো একটি। সেগুলি হলো সরকারি কর্মচারী পরিচয়পত্র, 1987 সালের আগে বা নিয়মিত প্রমাণিত নথি, জন্ম সার্টিফিকেট, বৈধ পাসপোর্ট, শিক্ষা বোর্ড সার্টিফিকেট, স্থায়ী বাসিন্দা শংসাপত্র, উপজাতি ও অগ্রগামী শ্রেণী শংসানামা, NRC তালিকা, বনাঞ্চলের অধিকারের দলিল, পারিবারিক রেজিস্টার, জমি বা বাড়ির দলিল। আধার, এপিক বা রেশন কার্ড এক্ষেত্রে বৈধতা পাবে না। নথি সঠিক না হলে বা ভুল তথ্য থাকলে BLOর কাছে সংশোধন আবেদন করতে হবে, অথবা অনলাইনে NVSP ফর্ম পূরণ করে জমা দিতে হবে। BLO হলেন বুথ লেভেল অফিসার, যিনি নথি যাচাই করে সংশোধন করেন। এক্ষেত্রে প্রশ্ন উঠছে, কেন আধার, এপিক বা রেশন কার্ড গ্রহণযোগ্য নয়? নির্বাচন কমিশনের ব্যাখ্যা হলো, এসব শুধুমাত্র পরিচয়পত্র, ঠিক নাগরিকত্ব প্রমাণ নয়। বন্ধুরা, এই প্রক্রিয়া খুব দ্রুত হতে পারে, তাই নিজের নাম, বয়স, ঠিকানা সব ঠিক আছে কিনা NVSP চেক করে নিন। যদি কিছু সংশোধন দরকার হয়, তাহলে দ্রুত তা আবেদন করুন। আপনার এলাকার BLOর সাথে যোগাযোগ রাখুন। আপনার ভোটার অধিকার যাতে আটকে না যায়, সচেতন থাকুন, সৎ থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।